আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদের নিকট উপস্থাপন করব মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অলৌকিক ঘটনাসমূহ। মা আমেনা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভধারণের পর ও জন্মের পর কি অলৌকিক ঘটনা ঘটেছিল তাহা পর্যায়ক্রমে বর্ণনা করব। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করার পর আলামতসমূহ। মা আমেনা স্বপ্নে দেখেন উজ্জ্বল একটি পূর্ণিমার চাঁদ তার দেহে প্রবেশ করেছে। মা আমেনার শরীর হতে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হতো। তিনি বাহিরে গেলে আকাশের মেঘমালা তাহাকে ছায়া প্রদান করত। রাস্তার পাশে বৃক্ষলতা ও ধুলোকণাগুলো তাকে সালাম দিত এবং বলতো আহলান সাহালান। তিনি কূপের কাছে আসলে নিচ হতে পানি উপরে চলে আসত। বালতি দিয়ে পানি তোলার কোনো প্রয়োজন হতো না। মা আমেনার পেট গর্ভকালীন সময়ে স্বাভাবিক ছিল, আকৃতি বড় হয় নাই এবং কোনো লক্ষণও প্রকাশ পায় নাই। আকাশের পাখিরা মা আমেনার উপর দিয়ে উড়ে যেত না। চন্দ্র ও সূর্য প্রতিদিন মা আমেনাকে সেজদা করত। মা আমেনা বলেন, আমি স্বপ্নে দেখলাম কে যেন আমাকে বলছে, তোমার পেটে যে সন্তান আছে তার নাম মুহাম্মদ, তিনি বিশ্ব নবী ও শেষ নবী। মা আমেনা স্বপ্নে দেখেন একটি উজ্জ্বল আলো তার পেট হতে আকাশের দিকে বিচ্ছুরিত হয় এবং সেই আলোতে পারস্য ও রুমের প্রাসাদসমূহ দৃষ্টিগোচর হয়। পর্যায়ক্রমে নিম্নবর্ণিত নবীগণ মা আমেনার সাথে সাক্ষাৎ করেন এবং আগমনীর সংবাদ দিয়েছিলেন। গর্ভধারণের প্রথম মাসে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় মাসে নূহ আলাইহিস সালাম, তৃতীয় মাসে শীস আলাইহিস সালাম, চতুর্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম মাসে হুদ আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম মাসে ইসমাইল আলাইহিস সালাম, অষ্টম মাসে মুসা আলাইহিস সালাম এবং নবম মাসে হজরত ঈসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় আলামতসমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মা আমেনার কোনো ব্যথা অনুভব হয় নাই। খতনা করা অবস্থায় শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেন, কাহাকেও নারী কাটতে হয় নাই। জন্মের সময় মেশক আম্বরের ঘ্রাণে ঘর ভরে যায়। জন্মের পর তিনি বসা অবস্থায় শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করেছিলেন। অতঃপর তিনি সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার সুবহ ও সাদেকের সময় জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় 4 জন মহিষী রমণী উপস্থিত ছিলেন। তার মধ্যে মরিয়ম, আসিয়া ও মুসা আলাইহিস সালামের বোন কুলসুম উপস্থিত ছিলেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর তার শরীরের নূরের আলোকে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর পারস্য নগরীতে ভূমিকম্প হয়েছিল এবং 14টি গম্বুজ ভেঙে পড়েছিল। 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত পারস্যের আগুন নিভে গিয়েছিল। ওই রাতে কাবা শরীফের মূর্তিগুলো মুখ থুবড়ে নিচে পড়ে গিয়েছিল। ওই রাতে আসমানের দরজা বন্ধ হয়ে যায়, ফলে ইবলিস শয়তানের উপরে ওঠার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর শয়তান চিৎকার করে কেঁদেছিল। বিশ্বের সব রাজা ক্ষণিকের জন্য বোবা হয়ে গিয়েছিল। গণকের বুদ্ধিমত্তা রহিত করা হয়েছিল। মক্কা নগরী ফেরেশতা দ্বারা বেষ্টিত ছিল, শয়তান সেখানে প্রবেশ করতে পারে নাই। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর কিছুক্ষণের জন্য ঘর ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তিনি কিছুক্ষণ অদৃশ্য ছিলেন। ফেরেশতাগণ শিশু নবীকে পৃথিবীময় ঘুরিয়ে আগমন বার্তা প্রকাশ করেছিলেন। উট, ভেড়া, দুম্বা ও বকরির বাটে দুধে পরিপূর্ণ হয়ে যায়। জন্মের সময় জাদুকরের জাদু অকার্যকর হয়ে গিয়েছিল। গাছে গাছে ফল ফলে পূর্ণ হয়ে গিয়েছিল। মরুভূমিতে সবুজ ঘাস গজিয়েছিল। পাখিগুলো আগমনী গান গাইতেছিল। নদীর ঢেউগুলো আনন্দে নাচতেছিল। ফেরেশতাগণ আকাশ ও পৃথিবী সুসজ্জিত করেছিল। বন্ধুগণ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রাক্কালে ঘটনাসমূহ এখানে সমাপ্ত হলো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।